সো হে গাইস, গুড মর্নিং। আবার একটি নতুন সকাল, তোমাদেরকে সবাইকে শুভ সকাল। আর গাইস বেরিয়ে গিয়েছি ওখান থেকে, ঠিক আছে, ক্যারেট লোড করে। ক্যারেট দেখা যাবে কি আমি জানি না, ফোন পড়ে যেতে পারে বাইরে নিয়ে গেলে। তো হচ্ছে তোমার ক্যারেট ফ্যারেট পুরো লোড করে পুরো কমপ্লিট। এখন তোমার হচ্ছে আজ একটু খাটনি বেশি হয়ে গেলো, কেন বলো তো, তিন জায়গায় খালির মধ্যে ধরো প্রথমে এক জায়গায় খালি করেছি আমরা দুজন 30টা করে, তারপরে এক জায়গায় 70টা খালি করলাম, তারপরে এখানে এসে 42টা খালি করেছি। হ্যাঁ 42টা খালি করেছি। তো সব মিলিয়ে একটু কষ্ট হয়ে গেল। আর দ্বিতীয়ত তোমার ওখানে ওইটা হলো। আর এদিকে হচ্ছে ক্যারেট প্রথমে ভুবনেশ্বর থেকে দিল, খালি ক্যারেট তুললাম, আবার নামালাম, দিয়ে আবার মোট ক্যারেট তুলে গাড়িতে লোড করে যাচ্ছি। আজকে আবার ম্যাশ লোড করতে হবে, ঠিক আছে। তো চলো যাই, আর বাইরের ওয়েদারটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখো কেমন লাগে। তো দেখতেই পাচ্ছ বাইরে একটু হালকা হালকা কুয়াশা পড়া ভাব। আমাদের শুভ চলেও না, হোমেও লাগছে না, যোগ্যও লাগছে না, শুধু ঘুমাবে। এরকম আবার শুয়ে বললো কোনো চাপ নেই, ঘুমাও। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্রিজ, প্রায় 3 কিলোমিটার ব্রিজ, ঠিক আছে। আর এটা কত চাকা বলো, কমেন্ট করে বলো কত চাকা, ঠিক আছে। তো চলো যাই সামনে, মানে আগায় আস্তে আস্তে। আর তেলের রিজার্ভ আজকে গাড়ি টানা হয়েছে, তেলের রিজার্ভ পড়ে গিয়েছে। তো আরে দেখো কটা বাজে, দেখো 6:51 বাজে, ঠিক আছে। আমি ওখান থেকে গাড়ি ছেড়েছিলাম 5টার সময়। আমার মোট সব কিছু খালি করে মোটামুটি আমি 5টার মধ্যে সব খালি করে দিয়েছি, ঠিক আছে। 5টা 4টের মধ্যে, 4:30টার মধ্যে সব খালি হয়ে গিয়েছে। মানে ভুবনেশ্বরে খালি করেছি 3:30টার সময়, ভুবনেশ্বর ঢুকেছি 3:30টার সময়। কৃষ্ণনগর টু ভুবনেশ্বর কিলোমিটার ভুবনেশ্বর সার্চ মারো, দেখো কিলোমিটার দিয়ে দেবে। কৃষ্ণনগর টু ভুবনেশ্বর সার্চ মারো, দেখো দিয়ে দেবে। মোটামুটি 550 কিলোমিটার রাস্তা, ঠিক আছে। ওখান থেকে গাড়ি ছেড়েছি আমি 5টার সময় কৃষ্ণনগর থেকে, আর ঢুকেছি 3:30টার সময়। মানে কেমন, মানে কত ঘন্টা লাগছে আর কত স্পিডে আমি গাড়ি চালাচ্ছি, এটা প্লিজ কমেন্ট করে তোমরা একটু বলো, ঠিক আছে, যে কত স্পিডে গাড়ি চালিয়েছি আর কত ঘন্টা টাইম লেগেছে। সো তাহলেই বুঝতে পারবে যে গাড়িটা কতটা মানে নোংরা পড়েছে, ঠিক আছে। আর গাড়ি রিজার্ভ করে গিয়েছে, তোমাদের তো দেখালামই। তো চলো এখন মোটামুটি তোমাদের ঘরেও দেখিয়ে দিলাম কটা বাজে, ঠিক আছে। তো এই আর কি। আর মোটামুটি 6টা বাজতে দাঁড়াও বলছি, এখন বাজে 6:52 বাজে, ঠিক আছে। আর 7টায় ধরো। তো চলো যাই। আর বিশেষ কিছু কথা হলে তবেই বলবো, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। তো তোমরা কিন্তু প্লিজ বলবে কত ঘন্টা লাগলো আর কটার সময়, মানে কত ঘন্টা লাগলো আর কত স্পিডে গাড়িটা চালিয়েছে, ঠিক আছে, তবেই রিজার্ভ করেছে। তো চলো, এই যে আমাদের বৌমার সাথে কথা হচ্ছে, নট আ প্রবলেম। বৌমা মানে আমার ভাই, মানে ওর বউ আমার বৌমা হবে, আর মাঝে সাঝে বউতে হয়ে যায়, ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো এয়ার ক্যাটটা মারতেই থাকি, এয়ার ক্যাটটা চলতেই থাকবে, ভিডিওতে মানে ভিডিওতে কন্টিনিউ থাকো, দেখো, ঠিক আছে। তো বড় ভাই প্রচুর পরিমাণে ঘুম লাগছে, প্রচুর। আর এই সুধীর ভাই আমার ঘুমিয়ে হয় না এর। হ্যাঁ, তো কালকে ও মোটামুটি ডানকুনির থেকে ধরো বালেশ্বর অব্দি ঘুমাতে এসছে। 100 কিলোমিটার, 128 কিলোমিটার, ওদিক থেকে 175, 128, 270 কিলোমিটার ঘুমিয়েছে, তাও হয় না। আবার সকালবেলায় ওই বালেশ্বর থেকে ভুবনেশ্বর অব্দি নিয়ে এসছে, তার মধ্যে আমি মনে হয় আধ ঘন্টার মতন ঘুমিয়েছি, আর ঘুমোইনি, ঠিক আছে। যে আমার ওই গাড়িটা কলা লোড করেছিল কালকে। তো মুন্না, যে আগের ভিডিওতে যাকে দেখেছো আর কি, মুন্নাকে দিয়ে পাঠিয়েছে, ঠিক আছে। ও কী করেছে, ওরও ধরো দুরাত জায়গা, দুরাত মানে এসছে, তারপরে রাত ঘুমিয়েছে, তারপরে রাত তো জায়গা, মানে গতকালের রাত জায়গা, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে কালকে রাত জায়গা, আজকে আবার রাত জাগতে গিয়েছে, ব্যাস খবরগুলো এসে এই কাঁচামালের গাড়ি ওখানে নিয়েছে, মানে ড্যাবরা টোলও পার করেনি, ঠিক আছে। এসে ড্যাবরার আগে, মানে টোলের আগে ঘুমিয়ে পড়েছে। 12টার থেকে আমি ফোন করছি, বিশ্বাস করবো না তোমরা, 12টার থেকে প্রায় 4টে অবধি আমি ফোন করেছি, করেই যাচ্ছি, তার মধ্যে শুধু আধ ঘন্টা আমি ঘুমিয়েছি, 2টোর থেকে 2:30 অবধি, ঠিক আছে।
তো আধ ঘন্টা ঘুমানোর পরে সেই টেনশনে ঘুমোচ্ছে না, এবার পার্টি তো আমাকে শেষ করে ফেলে দেবে, কারণ ওই লোকের কাছে ওই গাড়িটা খাটে আর এই লোকের কাছে এই গাড়িটা খাটে। তো ওই কাকা আমাকে সকালবেলায় ফোন করেছে, ভাই কোথায়? আমি বলছি কাকা আমি তো বাড়িতে। উনি জানে না যে এই গাড়িতে এসেছে, কারণ উনিও চায় যে ওনার মাল নিয়ে আমিই যাই, ঠিক আছে। তো যাই হোক সেটা পরের বিষয়। দিয়ে ও এসে ঘুমিয়েছে, ঘুমানোর পরে আমি ফোন করে হয়রান। আমি বলি কী ব্যাপার, ফোন তুলছে না। এবারে একটা স্বাভাবিক বিষয়, দেখো তোমাদের যদি কারোর গাড়ি থেকে যদি কোনো ড্রাইভার দিয়ে পাঠাও, তোমরা যদি ফোন করো তাহলে নিশ্চয়ই সে যদি ফোন না তুলে নিশ্চয়ই তোমাদের চিন্তা হচ্ছে। কার কাছে চিন্তা হচ্ছে একটু কমেন্ট করে জানিও। চিন্তা হয়েছে, এরকম সিচুয়েশনে পড়েছো, সেইটা কমেন্ট করে জানিও, ঠিক আছে, যে হ্যাঁ ভাই আমারও এরকম হয়েছে। তো যাই হোক সে ঘুম থেকে উঠে আমাকে ফোন করেছে তখন 4টে 4:30 বাজে, ঠিক আছে। প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা ঘুমিয়েছে, ঘুমিয়ে তারপরে উঠে তারপরে গিয়েছে। আমার একটা চিন্তা কমলো যে না, ড্রাইভার আমার ঠিক আছে, ঘুম পেলে ঘুমাবে, কিন্তু ভাই এইসব পেয়ারা টিপ, কালকে ফুল রকেট টিপ, ঠিক আছে, এইসব টিপে ঘুমাতে গেলে তো ভাই আর মার্কেট পাবো না, পাচ্ছি না, ঠিক আছে। সেই পরীক্ষার মতন এইচএস বানান, মানে হাই সেকেন্ডারি বানান করতে হচ্ছে, পারছি না, পারবো না, মানছি না, মানবো না। তো সেই হচ্ছে এই ব্যাপার। তো এইসব টিপ হবে না ওইসব ইয়ের দ্বারাই, ওইসব ছেলেমেলের দ্বারাই হবে না। কেন হবে? ওর একদিন করে রেস্ট দিতে হবে, তারপরে এই যে যেমন সেরকম রেস্ট দিতে হবে, ঠিক আছে। ডবল ড্রাইভার ছাড়া হবে না। তো যাই হোক, যা হয়েছে ভালো হয়েছে, পৌঁছে গেছে, মাল খালি করছে। তো একসাথে আবার আজকে ম্যাচও লোড হবে। তো চলো যাই সামনে, তারপরে তোমাদের সাথে পানিগলি গিয়ে কথা হবে। তো ভাই এখানে তেল ভরছি 2000 টাকার, এই যে জিও পাম্পে আমার কার্ড করা আছে। আরে পয়েন্ট করা ছিল, সে দিতে আমার মনে নেই মা। আর তেলের দাম বহুত টাকা, আমরা দেখাচ্ছি দাঁড়াও। 94 টাকা 99 পয়সা, মানে 95 টাকায় ধরো, এক পয়সা কম 95 টাকা, 1 পয়সা কম 95 টাকা। আর আমাদের ওদিকে 93 টাকা, মানে 2 টাকা কম ব্যাপার আছে বস। তো চলো ফুল ট্যাঙ্কি ভরি আর 2000 টাকা দিই, তারপরে কথা হচ্ছে। তো ভাই সাহেব এই দিক থেকে কোনো লোডের ব্যাপারে কোনো কিছু পেলাম না এখনো অবধি, ঠিক আছে। তারা ফোন করেছে। তো ভাই সাহেব হ্যাঁ, যাই হোক লোডের সম্বন্ধে একটু হলো কথা, যেমন বললো আধ ঘন্টা করে জানাচ্ছি। এই দিক থেকে মাছ লোড করবে ওই মুন্না, ঠিক আছে, আমার ওই 34-26 গাড়িটা। আর এই গাড়িটা মাছে গেলে হবে না, ক্যারেট আছে, মাছ 3-4 জায়গায় খালি হয়। তো সেই কারণে এখন মাছ নিয়ে গেলে হবে না। তোমার এদিকে থেকে ম্যাচটা যদি হয় আমার খুবই ভালো হবে, ম্যাচ কেনা নিয়ে আমরা চলে যাবো আর ও মাছ নিয়ে চলে যাবে, তাহলে সমানই হবে, ঠিক আছে। তো চলো যাই, আর যা হবে জানাতে থাকবো, অসুবিধা নেই। খিদেই আমার পেট জ্বলছে, কোনো কিছু করার মতন, কথা বলার মতন শক্তি পাচ্ছি না। তারপরে লাগছে ঘুম। পানি গেলে টোল অবধি গেলে গরুকে তুলে দেবো, বলো চল ধন্য শিলিগুড়ি। তো চলো যাওয়া যাক। তো তার থেকে বড় বিষয় হচ্ছে এদিক থেকে যদি ডাউন ফাউন না নিয়ে যাই, ক্যাশটা কম হয়ে যায়, ঠিক আছে, মানে টাকার ভাড়াটা একটু কম হয়ে যায়। যেমন ধরো এদিক থেকে যদি ম্যাশ নিয়ে যায় আমার 5000 টাকা ভাড়া হয়, ঠিক আছে। 170 কিলোমিটার 80 কিলোমিটার রাস্তা হয়, 5000 টাকা ভাড়া দেয়। ও ঠিক আছে, ডাউনে যেটা দেয় সেটাই লাভ। আর মাছ নিয়ে গেলেও 5000 টাকায় ভাড়া দেয়, কিন্তু 3 জায়গায় খালি হয়। এক হচ্ছে হরিণঘাটা, জাগুলি, শিমুরালি, রানাঘাট, ঠিক আছে, 3 জায়গায় খালি হয়। তো 3 জায়গায় খালি হলে ওখানে ভাড়া দেয় 5000 টাকা। তো চলো যাই, দেখি কী হয় না হয়, তারপরে তোমাদেরকে সব আপডেট দিতে থাকবো। তো চলো যাই। তো ভাই সাহেব গাড়ি তো খালি নিয়ে যেতে হবে মনে হচ্ছে, কারণ হচ্ছে তোমার কোনো ডাউন এদিক থেকে আমি এখনও জোগাড় করতে পারিনি। মানে একজনে বলেছিল, ঠিক আছে, 2 গাড়ি ম্যাচ, ওরে বাবা কিটা গো, মানে 2 গাড়ি ম্যাচ হবে বলেছিল, যে 2 গাড়ি ম্যাচ হবে, ঠিক আছে। আমি তো 2টো গাড়ি নিয়ে চলে এসেছি, এবার ফ্যাসাতে পড়ে গেছি, কোনো দিকে কিছু হচ্ছে না। মাছও হচ্ছে না, বালেশ্বর থেকে মাছ হয়, জলেশ্বর থেকে মাছ হয়, দীঘার থেকে মাছ হয়, কোনো দিকে মাছ হয়নি, ঠিক আছে। আর হলে কালকে হবে, মাছও হবে ম্যাচও হবে। তাহলে আমার মাছ না নিয়ে গিয়ে ম্যাচ নিয়ে গেলে আমার লাভ হয় বেশি, কারণ আমার হুটো বাটা নেই 1 নম্বর, দ্বিতীয়ত লাইন খরচ নেই, তৃতীয়ত আমার ক্যারেট আরামসে চলে যায়, অনেক জায়গায় নামাতে হয় না, চতুর্থত যে এক জায়গার থেকে নামিয়ে মানে যেখানে মাল লোড দেবো সেখানে নামাতে হবে, তুলতে হবে, আবার খালি জায়গায় গিয়ে নামাতে হবে, তুলতে হবে, ব্যাস কমপ্লিট প্রো ভাই। তো সেই কারণে এখন বর্তমানে কোনো খবর নেই। তো দেখি যদি হয় তো ভালো, না হলে আজকে দাঁড়িয়ে যাবো, কোনো ব্যাপার নেই। একটা 700 টাকাতে গ্যাস কিনে নেবো, ব্যাস আজকে কালকে খেয়ে দিয়ে নিয়ে ব্যাস একদম আঁকা নাকি বড় ভাই আসছে কেন, আমি বুঝতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো যাই, আর বন্যা দেখি কত দূর কি আছে, ওকে ফোন করে বলবো যে যদি মাছটা যদি কনফার্ম হয় তো ভালো, ওকে পাঠিয়ে দেবো। আর যদি না হয় তাহলে 2টো গাড়ি 1 জায়গায় থেকে কালকে একবারে ব্যাস নিয়ে পক্কা। কখন
ও বলেছি, বললাম না তোমাদেরকে, ওই যে মুন্না ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালিয়েছে, তারপরে এসে ঘুমিয়ে পড়েছে 12টার থেকে 4টে অবধি কাঁচামালের গাড়ি। ও যে কীভাবে ঘুমালো, ওর টেনশন ফ্রি হয়ে। আমি একবার শুধু অর্ডার দিয়েছি যে ভাই, যে তো তোমার যদি ঘুম লাগে তুমি দুটো কেঁদে ঘুমিয়ে পড়বা, 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাও, 1-1.5 ঘন্টা ঘুমাও, অসুবিধা হবে না। ও সালা 12টার থেকে 4টে অবধি ঘুমিয়েছে, তাহলে বুঝতে পারছো। এখন যদি পার্টি বলে যে ঘুমিয়েছি কনে, তখন বলে মালিক আমাকে বলেছে, কিন্তু আমি ওকে সেই কথাটা বলিনি। আমি বলেছি যে খুব জোরে 1 থেকে 1.5 ঘন্টা ঘুমাবে। এই না একটা ড্রাইভারের আবার কত চায়, এমনি কাঁচামালের গাড়িতে ঘুম হয় না, তাও তো আমি ওকে অর্ডার দিয়েছি। অন্য কেউ হলে অর্ডার তো গানের মধ্যে অর্ডার তো বাল যাবি যা না, আমি পুঙা মারাগা, ঠিক আছে। তাই ওই হচ্ছে ব্যাপার, ওর অর্ডার দিয়ে আমি ভুল করেছি। এবার বলেছি আমি সবাইকে ফিক্সড খরচ, তারপরে হচ্ছে তোমার ফিক্সড ঘুম, সব কিছু ফিক্সড করে দিয়েছি। কোনো মানে আনলিমিটেড নেই, ঠিক আছে। খাওয়া দাওয়াটা শুধু আনলিমিটেড দেবো, তাছাড়া আদার্স কোনো লাইন খরচ, টোল খরচ, ফাস্ট্যাগ, তোমার হচ্ছে কিনা ঘুম, লিমিট, টাইম, সব কিছু আনলিমিটেড না, সব লিমিট, ঠিক আছে। আর শুধু খাওয়াটা আনলিমিটেড দেবো, তাও দেখি এদের অবস্থা থেকে ব্যবস্থা, ঠিক আছে। এবার যদি কোনো খাওয়ার কথাও বললাম, ধরো মতো করে আমার খেয়ে নিল 1000 টাকা 2000 টাকা করে, মদ খাচ্ছে গেঁজা খাচ্ছে, তাহলে তো দেওয়া যাবে না। ও লিমিট করে দেবো 200 টাকা 300 টাকা দিন, ঠিক আছে। যাই হোক চলো, অনেক কিছু বলে ফেললাম, গালাগাল দিয়ে ফেললাম, আর চলে ভাই চলে, সবই তো ড্রাইভার ভাই দেখছে, অসুবিধা গেছে তো মহিলা দেখছে না। আর মহিলা আমার 2% দেখে, 2%, তাও আর কীরকম ওই 3rd জেন্ডারের ওই সব মহিলা মনে হয় দেখে। তো চলো, মুন্না বহুত দিন বাজবে ফোন করেছে, ঠিক আছে, পরে কথা হচ্ছে। তো ভাই সাহেব কী বলো তো, এটা তরমুজ, ঠান্ডার মধ্যে তরমুজ খাচ্ছি, কারণ এদিকে গরম পড়ে গিয়েছে, তরমুজ চলে এসেছে, ওই জন্য তরমুজ খাচ্ছি। তা এই দেখো নিয়েছি, ঠিক আছে। কাছে দা খেতে বাল সেরা ওই দোকান থেকে নিয়ে, তো এখান থেকে পুরো ফ্যাক্টরি ঘুরেছি তরমুজের, চলে দেখাচ্ছি। এই দেখো আখিতে সে কখন থেকে বলছে তরমুজ খাবো তরমুজ খাবো তরমুজ খাবো, যে খা কোন দিকে খা। এই দেখো তরমুজের ফ্যাক্টরি, ওই দিকেও দোকান আছে সব, ওই দেখো ছোটো ছোটো দোকান, ওইগুলো সব ছোটো ছোটো দোকান সামনে আছে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে কথা হচ্ছে। এই দেখো সো গাইস, তরমুজ খাওয়াতে হলো কমপ্লিট, এখন একটুখানি ঘুম ঘুম পাচ্ছে, ঘুমটা ছেড়ে দিই। আরে ছি 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 ছি, আরে ছি 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 রে গুরু, ভুল করে ফেললাম। মহিলা সামনে আসলে মায়েরা পেছনে দিল, মায়েরা ছিল সামনে, ব্যাপার আছে কিছু। তো যাই হোক গাইজ, কোনো ব্যাপার না, তোমরাও কিছু শোনোনি, আমিও কিছু বলেনি। রে কাহিনি তো ওটা হচ্ছে ওর বাবা, তো নট এ প্রবলেম, ঠিক আছে। চলো, ওটা হয় রাজপুরি বাবা, রাস্তাঘাটে চলতে গেলে ভাই ওসব হয়, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। গাড়ি চলবে রকেট, আমি চলবো সকেট, ঠিক আছে। তো তরমুজ ফরমুজ খেয়ে ফুল কমপ্লিট, এখন মাছ লোডিংয়ে যাচ্ছি। মাছ লোডিং ভাই একটা না একটা ব্যবস্থা করেছি। ওই গাড়িটা এখান থেকে বালেশ্বর থেকে নিয়ে যাচ্ছে নারকেল হচ্ছে কাঁথিতে, কাঁথির থেকে যাবে দীঘায়, দীঘার থেকে মাছ লোড করে তারপরে যাবে আমাদের ওই সাইডে, ঠিক আছে। তো যাই হোক, ওর কপালে ছিল দীঘা ঘোরা, হয়ে গেল, কিন্তু আমাদের কপালে দীঘা ঘোরা নেই। এর পরের টিপে দেখবো যদি হয়। তা আমরাও যাচ্ছিলাম, এখন দেখছি মানে আমরা বাংলাদেশের মাছ পেয়েছি, ঠিক আছে। তো ভাই কোথায় যাচ্ছি জানো তো, বাংলাদেশ, বাংলাদেশ, ফ্লাইং টু বাংলাদেশ, মানে বাংলাদেশে যাচ্ছি মাছ নিয়ে, ঠিক আছে। তো চলো সবই বলবো, ঠিক আছে, মিথ্যা কথা বলা পাপ, বাংলাদেশ বর্ডারে যাচ্ছি। তো চলো ওখানে যাই, মাছের ওখানে দুটো খাওয়া দাওয়া করবো, একটু নিট মারবো, তারপরে একদম সকেট চালাবো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো যাওয়া যাক, চলো। তো গাইস, গাড়ি তো অনেকক্ষণ ধরেই চলছে, এখনও সেই পৌঁছানোর জায়গায় আসিনি, যে জায়গায় যাবো সেই জায়গাটা আসিনি। তো চলো আসুক সেই জায়গা, তারপরে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আমার ঠাকুরকে, মহাদেবকে, বাবা ভোলানাথকে দিয়েছি এত বড় একটা মালা, ঠিক আছে। মালাটা খুবই সুন্দর, কালকে কিনেছিলাম, তোমরা তো দেখলেই। তো চলো যাওয়া যাক, আমি শুয়েই আছি, শুয়ে শুয়ে ভিডিও করছি।